কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসার পিছনে তোমাদের কারণটা কি? কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই যে শীতের দিন, এরপরও সূর্যের হালকা তাপ, তারপর একটু গরম গরম ভাব আছে না নাই? কিয়ামতের ময়দানটা হবে তামার ময়দান। 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর মানুষকে এক পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকতে হবে। ওই দিন কোন দল তোমাকে বাঁচাবে না, নেতা নেত্রী তোমারে বাঁচাবে না। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বিধান দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেয়, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের আপন হবে না। হবে? সন্তান বাবার কাছে দাঁড়ায় বলবে, আমার একটা নেকি দেন, আমি তো ধরা খেয়ে গেছি। যেই বাবা সন্তানের জন্য রক্ত পানি করে, এত কষ্ট করে, সেই বাবা হাসরের ময়দানে বলবে, দুনিয়াতে আমি বিবাহই করি নাই, তো আমার সন্তান আসলো কোথা থেকে? সন্তান মায়ের কাছে গিয়া বলবে, মা তুমি না আমাকে পেটে ধারণ করেছো, কষ্ট করে আমাকে লালন পালন করে বড় বানাইছো, একটা নেকির জন্য আজকে আমি ফেঁসে গেছি, আমার একটা নেকি দান করেন। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, অতএব তুমি আমার সন্তান না, তোমাকে আমি চিনি না। সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না। ও মুরব্বি, ও সন্তানের বাপ, নামাজ বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জিকির বাদ দিয়া, সারাদিন কষ্ট কইরা যেই বাচ্চাদের মুখে হাসি ফুটান, তারাই তো পরিচয় দিবে না। এত কষ্ট কাদের জন্য করেন? বরং আপনার পকেটের টাকা খাইয়া যদি ছেলে মেয়েগুলা নামাজিওয়ালা হইতো, আপনি কবরে গেলেও তো শান্তি পাইতে। কিছু মানুষ কবরে যায়, কিচ্ছু পায় না, অসহায় অবস্থায় কবরে থাকে, তাকায়া থাকে দুনিয়ার দিকে, আমার সন্তান দেখিনি আমার জন্য কিছু পাঠায়। সন্তান তো নাকটাই না ঘরে ঘুমায়, বাবার জন্য কবরে কিচ্ছু পাঠায় না। আবার কিছু বাবা কবরে যায়, সন্তানরা রাত্র 3টার পরে বাবার জন্য অ্যাকাউন্টে নেকি পাঠাইতে থাকে। আছে না নাই? ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আলিশান দরবারে লাখ কোটি শুকর। দিনের বেলায় হাজারো কর্মব্যস্ততার মধ্য দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারকময় এক দামি মজমার ভিতরে আমাদের মতো কিছু গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে দয়ার পরশে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে কোরআন ও সুন্নাহর এই মজমার ভিতরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে মুখ বুঝে বয়ে রয়েছেন, আলহামদুলিল্লাহ জলে করে সমস্যা কি? এটা ভালো করে বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে স্টক করে মরাও ভালো, কথা ঠিক না? ডায়াবেটিস হইয়া জ্ঞানর গানর করতে করতে ঘরে হইয়া হইয়া মরার চাইতে আল্লাহর নাম নিয়ে মরা 1000 গুণ ভালো। লাখ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির প্রধান আকর্ষণ, স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত নেয়ামত, যিনি হলেন সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যাকে আল্লাহ পাক হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না।
এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ। যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ভিতরে বসে পড়েন, রাস্তায় দোকানে চার দোকানে এদিক সেদিক যারা সময় নষ্ট করতেছেন, এই গুরুত্বপূর্ণ সামিয়ানার নিচে বসে পড়েন, ইনশাআল্লাহ ফায়দা হবে, আল্লাহ বরকত দান করবে। প্রত্যেকটা মানুষ কর্মব্যস্ততায় রাত্রদিন অতিবাহিত করে, দিনের বেলায় কাজ করে, রাত্রিবেলা ঘুমায়। এত কষ্ট মানুষ কেন করে? এই যে দিন ভৈরা মানুষ কাজ করে, এত পরিশ্রম করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ক্ষেত খামারে কাজ করে, কেন করে? কেনর জবাব খুঁজতে গেলে দেখা যায় অনেক কিছু। কেনর জবাব হলো প্রত্যেকেই উত্তর দিবে, আমার বাল বাচ্চা আছে, স্ত্রী আছে, মা বাবা আছে, এদের দায়িত্ব আমার কাঁধে আছে বিদায় এই হাড় ভাঙ্গা পরিশ্রম আমাকে করতে হয়। কিন্তু আফসোসের বিষয় হলো একথা সত্য যে মানুষ দুনিয়ায় অনেক পরিশ্রম করে দুনিয়া কামাবার জন্য, অথচ এই দুনিয়াটা হলো অস্থায়ী। চোখের সামনে হাজারো মানুষ একের পর এক দুনিয়ার থেকে চলে যাচ্ছে। এই আসার সময়ও দেখলাম রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট, মাথার ঘিলু রাস্তায় পড়ে আছে মানুষের। কি ভাবতেছেন, একটা তাজা মানুষের মাথার ঘিলু যদি রাস্তায় পড়ে থাকে, খুব ভালো অবস্থানে আছে, তাই না? খুব ভয়াবহ অবস্থা। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষ পরিশ্রম করে দুনিয়া কামাবার জন্য। রাতকে রাত জেগে মানুষ নদীতে মাছ ধরে, রাতকে রাত জেগে মানুষ গাড়ি চালায়। কিসের জন্য? ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবে, এই জন্যই তো এত কষ্ট ছেলে মেয়ের জন্য করা হয়, স্ত্রীর জন্য করা হয়। আমার কথা একেবারে সহজ সরল, একটু আমরা কেন বুঝি না? এই পরিশ্রমের টাকা পয়সা খাওয়ার পরে যদি ছেলে মেয়েগুলো নামাজ না পড়ে, দিনদার না হয়, এর চেয়ে আফসোসের বিষয় আর কি হতে পারে? প্রত্যেকটা মানুষ কর্মব্যস্ততায় রাত্রদিন পার করে, সেই কর্মব্যস্ততা যদি আখিরাতমুখী হয় তাহলে দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। আমি আমার আব্বারে দেখছি সকালবেলা কানের নিচ দিয়ে ধরত। কথা আমার বুঝতেছেন? ঠান্ডা মাথায় বুঝেন। দিনের বেলা মাথা মাথা খালি ঘুরতে আছে এদিক সেদিক। আমি আমার বাপরে দেখছি সকালবেলা কানের নিচ দিয়ে ধরত, টান মারতো, ওঠ ফজরের নামাজ পড়া লাগবে, খালি ঘুমাও, ঘুম ছুটাই দিব, ওঠ তাড়াতাড়ি। যদি একদিন বলতাম বাবা এত জোরে টানেন কা, কানের নিচ দিয়ে দুইটা বাড়ি মারতো, বুঝেন তো কথা, এহিন্দে মারতো বাড়ি, ঘুম ছুটাই দিব। ফজরের নামাজ আগে, ঘুম পরে। বিশ্বাস করেন ভাই, আমার বাপ যদি ওই দিন আমাকে নামাজের কথা না বলতো, আজকে হয়তো দুনিয়ার লাইনে কোনো বড় পজিশনে চাকরি করতাম ঠিক, কিন্তু বাবার সম্মান মর্যাদা আমার কাছে এখন যেমন আছে তখন তেমন থাকতো না। প্রত্যেকটা মানুষ যদি ভাবে সব ক্ষমতা আমার, তাহলে ভুল হবে। এই যে আমার সামনে মাউথপিস, এখন এই মাউথপিস বলতে আছে, আমি বক্তার সামনে ফুল টুল সাজানো, ওরে বাবা রে বাবা, পাওয়ার তো সব আমারই। এই মাউথপিস বলতে আছে আমার পাওয়ার, মিশিং বলতে আছে এইটা আবার কি কম। তোর যদি এতই পাওয়ার থাকে, হেনকে যদি ভলিউম কমায়া দিই, এই পাওয়ারের ভ্যালু আছে? কেরামতি শেষ। ঠান্ডা মাথায় কথাগুলো বুঝেন, সুবহানাল্লাহ। মিশিং কয় আমার পাওয়ার। এখন ব্যাটারি আছে না, ব্যাটারি কয় কানের পট্টি গরম করে এলাম, কিসের তোকে পাওয়ার? চার্জ শেষ, তোকে দুইজনের কেরামতি শেষ। মিশিং কয় আমার পাওয়ার, মাউথপিস কয় আমার পাওয়ার, ব্যাটারি কয় আমার পাওয়ার।
তো যিনি মাইক অপারেটর আছে সে কি ঘোড়ার ঘাস কাটবে? সে কয়েকটা কান কোন পাশে ঘুল্লা মারিয়ে কয় চুপ কর, সব পাওয়ার আমার। আমি মাইক যেভাবে চালাবো মাইক সেইভাবে চলতে বাধ্য হয়। প্রত্যেকটা মানুষ যে যেই দল করুক না কেন, যদি ভাবে আমার দলের কারণে আমি টিকে আছি, ক্ষমতার কারণে আমি টিকে থাকবো, ভুল কথা। সব ক্ষমতার মালিককে। তোমার অস্তিত্ব কিচ্ছু না, তোমার অস্তিত্ব নাপাক পানি, তুমি এত হেডাম দেখাও কেন? তোমার পজিশন লো, যে কোনো টাইমে তোমাকে বৃদ্ধাশ্রমে, বাস স্ট্যান্ডে, লঞ্চ স্টেশনে পঙ্গু বানাইয়া একটা ভিক্ষুকের মতো হাতে পট ধরায়া দিয়া ভিক্ষা করাইতে যিনি পারেন তিনি হলেন আল্লাহ। অতএব সকলকে উচ্চ কণ্ঠে বলতে হবে সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন মাশাআল্লাহ। মুরব্বীরা একটু জোরে কইবেন, কারণ অনেক মুরব্বী আছে রাত ভোরে বিড়ি খায়। আছে এই চার দোকানে বয়া বয়া এতগুলা দাড়ি নিয়ে টিভির সামনে বেটকে আছে এথায়, অথচ নামাজ পড়ে না, আউযুবিল্লাহ পারে না, নাউযুবিল্লাহ পারে না, সুবহানাল্লাহ কইতে কইলে কয় সাবানাল্লাহ পারে না। অথচ এই লোকটা মসজিদে কোনো মতে টাকটক দিয়ে বের হওয়ার পরে দোকানে বয়া বয়া চা টানে আর বিড়ি খায়, আর চিন্তা করে ইমাম সাহেবের পাগড়ি ডাইজগো বেহা হইল কা। কথা ঠিক? অথচ মেয়ে, উপযুক্ত মেয়ে কলেজে পড়ে, পর্দা করে না। স্ত্রী ঘরে বসে বসে কিরণমালা নিয়ে ব্যস্ত, ছেলেটা পাশের রুমে ঘুমায়, বাপ দেখে কিচ্ছু বলে না। আফসোস, অর্ধেক কবরে গেছে, এরপরও ভালো হয় না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই যে বললাম এই কথাগুলো আমার না আল্লাহ। এই মাঠটা গুছাইতে একটু সময় লাগবে আমার, দিনের বেলা তো। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এ ভাই মাইক ভাষায়, সাউন্ড ভাষায়, আমি যখন তেলাওয়াত করব সাউন্ড ভাষায় দিবেন। ভাই ভাই ঘুমাইয়েন না আপনারা, মনে করছে দিনের বেলা আইসে মানে কই তুইটাই চাল্লাই জানে, আর টন কোনা মাইক রাখবেন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এইটা বন্ধ রাখছে এতক্ষণ, মনে করছে এত অদেগুলো উঠতেছে। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। প্রত্যেকটা মানুষ যে যেটা করুক না কেন ওই কাজের কাছে সে কি ধরা। দুর্বল ধরা না শক্ত ধরা? শক্ত ধরা। টেবিলের নিচ দিয়ে যে 2 লাখ টাকা ঘুষ খাইলা, তুমি ভেবেছো যে তুমি পার পায়া গেছো, পার পাও নাই, বরং ওই টাকার কাছে তুমি ধরা, আল্লাহর কাছে ধরা, বিবেকের কাছে ধরা। কথা ঠিক? ইল্লা আসহাবাল ইয়ামিন। আমি যেরকম পড়লাম, এতগুলো মানুষ যদি আল্লাহু আকবার কইতে, প্যান্ডেল তো উড়ে যাইতো উপর দিয়ে। বোবা হইয়ে বইয়ে থাকে, আউযুবিল্লাহ পারে না, সুবহানাল্লাহ পারে না, আল্লাহু আকবার পারে না। এবার উচ্চ কণ্ঠে গলা ছেড়ে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমি আগেই বলেছি, প্রতিদিন বলি সবাইকে যে আল্লাহু আকবার বলতে বলতে শহীদ হন, মরে যান তাও ভালো। নেতা নেত্রীর পিছনে জীবন দিবেন, রক্ত দিবেন, ভালো মানুষ হয়ে মরতে পারবেন না। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। যে যেটা করবে ওটার কাছে সে ধরা খেয়ে বসে থাকবে। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আল্লাহ দেখে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু তোমার রবের চোখ থেকে কোনো কিছুই ফাঁকি দেওয়া যাবে যাবে না, সব প্রকাশ পেয়ে যাবে।
প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। কেউ যদি খারাপ কাজ করে ওটার কাছেও ধরা, কেউ যদি ভালো কাজও করে এটার প্রতিদান তাকে দিবেন কে? আপনি গোপনে একটা মাদ্রাসায় গেলেন, একটা এতিম বাচ্চাকে ডেকে বললেন বাবা এদিকে আসো, কেউ দেখে নাই, 20 টাকা হাতে দিয়ে বললেন 20 টাকা দিলাম, আল্লাহর মহব্বতে তোকে 20 টাকা দিলাম, একটু দোয়া করবি। বিশ্বাস করেন 20 কোটি টাকার চেয়েও বেশি আপনার আমল নামায় নেকি জমা হয়ে যাবে। কারণ এই বাচ্চাটা কোরআন পড়ে, রাসূলের হাদিস পড়ে, এটার যাজা আপনি পেয়ে যাবেন। আবার যদি আপনার ইশারায় কোনো মাদ্রাসার ছাত্রের উপরে আঘাত আসে, দলের চাপ, নেতার চাপ, নেত্রীর চাপে যদি আলেমদেরকে গালি দেওয়া হয়, দুনিয়ার ভিতরে দলের বাহবা পাবা, কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসেবে দাঁড়াতে পারবে না। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, ডান দিকে থাকবে, ডান দল করবে, তারাই মুক্তি পাবে, তারাই নাজাত পাবে, তারাই সফল কাম হবে। যে ব্যক্তি আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন পড়ে, কবর বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে, সে কোনোদিন রাম বামদের দালালি করতে পারে না। যদি করে, এরপরও যদি নামাজ পড়ে, বুঝতে হবে আসলে এই লোকটা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না, সব মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কোরআনের পরিষ্কার বিধান, যারা ডানপন্থী হবে এদেরকে মুক্ত করে দিবেন কে? ডানে আল্লাহ আছে, ডানে রসুল, ডানে ভালো কাজ, এজন্য ডান দিক থেকে প্রত্যেকটা কাজ করা কি? আরো জোরে বলেন সুন্নাত। আপনি জামা পরবেন আগে কোন হাতা? আরো জোরে বলেন না, ডান হাতা। পায়জামা পরবেন কোন পা? আল্লাহর ঘরে যাবেন কোন পা? ডান পা। আপনি মেসওয়াক করবেন কোন দিক থেকে শুরু করবেন? খানা খাইবেন কোন? বিড়ি খাইবেন কোন? একটা বিড়ি 6 জনে খায়, একটা কলা খাই একজনটা দেবেন, ভাই অর্ধেক খাইছে অর্ধেক খাও, ভিটামিন না, তোমার স্যাপ লাগ যাইয়ে কি আর খাওয়া যায়? খাইবে না। 80 বছর বয়স, 85 বছর বয়স, দাড়ি পাইকা গেছে, বুড়ায় বয়া বয়া বিড়ি খায় টেনশন দূর করার জন্য, অথচ কপাল পরা বুড়া একদিনও নবীর সুন্নাত মেসওয়াক করে না। মেসওয়াকের এত ফজিলত, কেউ যদি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, 1 রাকাত নামাজে 70 রাকাতের নেকি আমল নামায় জমা হয়। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে, ডান দিকে যারা চলবে, ডান দিকে যারা ঘুরবে, ডান দল যারা করবে, ডানপন্থী যারা হবে, এদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামে আসার পিছনে তোমাদের কারণটা কি? মানুষ দুনিয়ার আইনকে যতটা ভয় পায়, আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর এদেরকে মানুষ যতটা ভয় পায়, এর অর্ধেক যদি আল্লাহরে ভয় পাইতো, জীবন চলে গেল, মানুষ ফজরের নামাজে ঘরে ঘুমায়া থাকতে পারতো না। যদি বলা হয় তোমার নামে মামলা হয়েছে 3টা একসাথে, ডরের ঠেলায় ধান খেতে গিয়ে হইয়ে থাকবে, ঘরে ঘুমাইবে না, যদি ধরে লয়ে যায় পুলিশে। অথচ নামাজ না পড়ার কারণে তো আল্লাহর আদালতে আসামি হয়ে গেছে। হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই যে কোরআন তেলাওয়াত করলাম, খারাপ লাগতেছে?
পৃথিবীর ভিতরে সবচেয়ে চমৎকার পড়া হলো আল্লাহর পড়া, সবচেয়ে দামি পড়া হলো আল্লাহর পড়া। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে আপনাদের পাশে, আছে না নাই? এত সম্মান, এত সুখ্যাতি, এত মর্যাদা বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ আল্লাহর কোরআনের সম্মান। পৃথিবীর ভিতরে একটা পড়া সবচেয়ে বেশি পড়া হয়, একটা কিতাব সবচেয়ে বেশি সাপ্লাই হয়, রাত্রেও পড়া হয়, দিনেও পড়া হয়, ঘুমের ভিতরেও পড়া হয়, স্বপ্নেও পড়া হয়। ওই পড়াটা হলো কার পড়া? আরো জোরে বলেন, আল্লাহর পড়া। আচ্ছা, আমি যে বললাম যে ঘুমের ভিতরেও কোরআন পড়া হয়, কথাটা কি মিথ্যা বললাম? আরো জোরে বলেন, সত্য কথা। মাদ্রাসার ছাত্র 24 ঘন্টা কোরআন নিয়ে ব্যস্ত, দিন রাত 24 ঘন্টা আল্লাহর কালাম নিয়ে মুখস্থ চলে। ঘুমাবার সময়ও কোরআন নিয়ে যখন ঘুমের বিছানায় চলে যায়, মানুষ সারাদিন যেটা করে ঘুমে তো ওটাই প্রকাশ পায়, ওটাই প্রকাশ পায়। আমি নানুপুর মাদ্রাসায় পড়েছি, তো নানুপুর থেকে আমরা যখন বরিশাল যাইতাম কুয়াকাটা, তখন চাঁদপুর আসতে হইতো ট্রেনে। কথা শুনতেছেন? চাঁদপুরে নামতে হইতো, ওখান থেকে লঞ্চে উঠতাম, লঞ্চ থেকে বরিশাল নামতাম, এরপরে আবার গাড়িতে উঠতাম, আর পরে বাড়ি যাইতাম। তো এই লঞ্চে উঠার পরে আমরা দেখতেছি কিছু মানুষ প্যান্ট শার্ট হাতে নিয়ে লঞ্চে ঘুরে ঘুরে বিক্রি করে, হয় না এমনটা? তো বিক্রি করতে আছে, বাচ্চা লন 30, বাচ্চা লন 40, যেইটা ধরেন হেইটা 30, যেইটা ধরবেন হেইটা 50, আছে না? তো সব বিক্রি করছে, সব বেচা শেষ। 2-3টা বাহি আছে, রাত বাজে 2:30। চিন্তা করলো টেহাটা তো ভালোই হয়েছে, একটু হইয়ে থাকি, ঘুমাই, ফজরের সময় উঠবো, ওইটা আবার বেচবো। পকেটে তো টাকা আছে, ঘুমাইবে কোথায়? সব জায়গায় তো ভয়। আমরা 2-3 জন মাদ্রাসার পোলাপান যেহেনের রাইত হেনে কাই, আমাকে পাশেই সিট করছে বেচারা। চিন্তা করলে মোল্লাগো পাশে হইলে কমপক্ষে টাকা তো চুরি করবে না, কথা কন না, পকেট মারবে না, হাইজাক করবে না, তো এক পাশে হইয়ে থাকে। বিশ্বাস করেন ভাই, আমাকে পাশে হইয়ে রয়েছে। হঠাৎ রাত্র 4টার সময় ডাক দিয়েছে, ভাই চলো 30। কথা বুঝতেছেন? আমরা তো ডরে ঠেলে ভয় পেয়ে গেছি, এই কথা কি কয়? ঘুমের ভিতরে ঘুমাইতেছে, ভাই চলো 40, ভাই চলো 30। আসলে এটা তার দোষ না, যে যেই কর্ম করে এটা ঘুমের ভিতরেও স্বপ্নে প্রকাশ পায়। যদি সারাদিন কাপড় চুপড় বিক্রি করার কারণে ঘুমের ভিতরে যদি ওইটা বলে, যেই বাচ্চাটা 24 ঘন্টা আল্লাহর কোরআন নিয়ে ফিকির করে, টেনশন করে, মুখস্থ করার জন্য চেষ্টা করে, ও তো ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত বড় মজার তেলাওয়াত। একই পড়া বারবার শুনি, বারবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই যে বললাম আমার তো ফাড়াবাস, এরপরও খারাপ লাগছে নাকি? মজার পড়া। আল্লাহর কালাম যখন বিশ্ব নবী তেলাওয়াত করত, মক্কার বেঈমানেরা যারা নবীর জবাই করবে, এরাও গোপনে নবীর জীর্ণ কুটিরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শ্রবণ করত। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসার পিছনে তোমাদের কারণটা কি?
কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই যে শীতের দিন, এরপরও সূর্যের হালকা তাপ, তারপর একটু গরম গরম ভাব আছে না নাই? কিয়ামতের ময়দানটা হবে তামার ময়দান। 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর মানুষকে এক পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকতে হবে। ওই দিন কোন দল তোমাকে বাঁচাবে না, নেতা নেত্রী তোমারে বাঁচাবে না। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বিধান দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেয়, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের আপন হবে না। হবে? সন্তান বাবার কাছে দাঁড়ায় বলবে, আমার একটা নেকি দেন, আমি তো ধরা খেয়ে গেছি। যেই বাবা সন্তানের জন্য রক্ত পানি করে, এত কষ্ট করে, সেই বাবা হাসরের ময়দানে বলবে, দুনিয়াতে আমি বিবাহই করি নাই, তো আমার সন্তান আসলো কোথা থেকে? সন্তান মায়ের কাছে গিয়া বলবে, মা তুমি না আমাকে পেটে ধারণ করেছো, কষ্ট করে আমাকে লালন পালন করে বড় বানাইছো, একটা নেকির জন্য আজকে আমি ফেঁসে গেছি, আমার একটা নেকি দান করেন। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, অতএব তুমি আমার সন্তান না, তোমাকে আমি চিনি না। সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না। ও মুরব্বি, ও সন্তানের বাপ, নামাজ বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জিকির বাদ দিয়া, সারাদিন কষ্ট কইরা যেই বাচ্চাদের মুখে হাসি ফুটান, তারাই তো পরিচয় দিবে না। এত কষ্ট কাদের জন্য করেন? বরং আপনার পকেটের টাকা খাইয়া যদি ছেলে মেয়েগুলা নামাজিওয়ালা হইতো, আপনি কবরে গেলেও তো শান্তি পাইতে। কিছু মানুষ কবরে যায়, কিচ্ছু পায় না, অসহায় অবস্থায় কবরে থাকে, তাকায়া থাকে দুনিয়ার দিকে, আমার সন্তান দেখিনি, আমার জন্য কিছু পাঠায়। সন্তান তো নাকটাই না, ঘরে ঘুমায়, বাবার জন্য কবরে কিচ্ছু পাঠায় না। আবার কিছু বাবা কবরে যায়, সন্তানরা রাত্র 3টার পরে বাবার জন্য অ্যাকাউন্টে নেকি পাঠাইতে থাকে। আছে না নাই? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে মোহাম্মদপুর ঘাটার চরে। এই তোমরা যারা দলের কর্মী, যারা নেতা নেত্রীর ভক্ত, তোমার নেতা মারা গেলে কবরের পাশে ফুল নিয়ে খাড়াইয়া তাহে, মোহে কষ্টিপ লাগাইয়া বুবাহম, কথা কন না, কিচ্ছু কয় না, পারি না কিছু কইবে, কোন ছাতা ফুল নিয়া খাড়াইতে। অথচ আমাদের মাথার তাজ উলামায়ে কেরাম যখন কবরে যায়, রাত্র 3টার পর বাচ্চারা তাহাজ্জুদ পড়ে, কবরে নেকি পাঠায়। কথা ঠিক? শাইখুল হাদিস অন্ধকার কবরে গেছে, হাজার হাজার ছাত্ররা ভোর রাত্রে তার জন্য কবরে বিকাশ পাঠায়, ধন্য জীবন তার। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি কবরে গেছে, লাখ লাখ ছাত্ররা ভোর রাত্রে কান্দে আর কয়, আল্লাহ আপনি আমিনী রহমাতুল্লাহি আলাইহির কবরটা জান্নাতের আলা মাকাম করে দেন। ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজানির জমিনে ঘুমিয়ে আছে রে, লাখ লাখ মানুষ তার জন্য তো চোখের পানি ছেড়ে ভোর রাত্রে তার কবরে নেকি পাঠায়। তোমার জন্য কয়জন পাঠাবে? কি করলা? দল কইরা কি লাভটা পাইলা? বরং মুত্তাকিন হও, আল্লাহর সাথে হট কালেকশন করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। তুমি মারা গেলে তোমার জন্য হাজার হাজার মানুষ ভোর রাত্রে তোমার কবরে নেকি পাঠাবে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চরমরার জমিনে ঘুমিয়ে আছে, হাজার হাজার মানুষ ভোর রাত্রে তার জন্য নেকি পাঠায় কবরে। ব্যক্তি যেমন হয় তার ভক্তরাও তেমন হয়। কথা বুঝেন নাই? আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, এই তো গতকালকেই তো মনে হয় তার জানাজা হয়ে গেল। গতকালকে না? সুবহানাল্লাহ, অবাক হয়ে গেলাম। হাজার হাজার লাখ লাখ কোরআনওয়ালারা তাকে বিদায় দিয়েছে শেষবারের মতো। জানাজায় হাজির হওয়ার জন্য কোথায় সেই সিলেট, কোথায় সেই ব্রাহ্মণবাড়িয়া,
কোথায় সেই সুনামগঞ্জ, কোথায় সেই চট্টগ্রাম, লাখ লাখ মানুষ তাকে জানাজা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে বাইতুল মুকাররম চত্বরে, আর দিল খুলে দোয়া করে, আল্লাহ কাসিমি সাহেবের কবরটা জান্নাতের আলা মাকাম করে দেয়। ব্যক্তি যেমন হয় তার জানাজার কোয়ালিটিও তেমন হয়। কথা কন না কা? ব্যক্তি যদি নায়ক হয়, ব্যক্তি যদি খেলোয়াড় হয়, ওই কোয়ালিটির নায়ক নায়িকা খেলোয়াড় উজু ছাড়া আল্লাহু আকবার। কথা কন না কা? ব্যক্তি যদি কবি হয়, কবি টাইপের কিছু মানুষ ব্যাগ, কবি সিস্টেমের ব্যাগ ঝুলাইয়া চুলটার একটু কাটিং করে এরপরে খাড়াই থাকে, উজু শেষ, আর উজুই নাই, ও জানি না উজু কারে কয়। কারণ যে উজুর মাসালা জানে না তার উজুতে 14 বার ভুল হয়। কথা বলেন না কেন? ব্যক্তি যেমন হয় তার জানাজার কোয়ালিটিও তেমন হয়। ব্যক্তি যদি জুবায়ের আনসারী হয়, লকডাউনের ভিতরে গোটা দেশ অচল হয়ে গেছে, গাড়ির চাকা চলবে না, মানুষ বাইরে নামবে না। কথা ঠিক? আবার কিছু নাস্তিকরা বলে যে সাবধান, জানাজায় গেলে তো করোনায় ধরবে। কিন্তু না না, মানুষকে আটকায় রাখা যায় না। এই কোরআনের মহব্বতে জুবায়ের আনসারীর জানাজায় লাখ লাখ মানুষ সেই জানাজায় হাজির হয়ে গেছে। যারা বলেছিল করোনায় ধরবে, আল্লাহ পাক জানায় দেয়, খবরদার, দুনিয়ার কোন মানুষের কোনো ক্ষমতা নাই, কোন রোগের কোনো শক্তি নাই, সব ক্ষমতার মালিককে। একজন রোগে আক্রান্ত হয় না করোনায়। করোনায় তো আল্লাহর অর্ডারে করোনা দৌড়ায়। কথা কন না কা? আল্লাহর অর্ডারে করোনা যায়। করোনা এমন চালাকের চালাক, করোনা সিস্টেম মতো 5 তলার বিল্ডিং এ লিফটে করোনা উড়ে, উইঠা এসি রুমের ভাগ দিয়া করোনা গিয়া ভিআইপির কম্বলের ভাগ দিয়া টুস করে মিস কল মারে। কথা ঠিক? এটা ঠিক কথা। প্রথম প্রথম ভাবতাম ধরলি মনে হয় করোনায় ধরবে, এটি ভুয়া কথা। যদি সোয়াশাই ভাবে করোনায় ধরতো তাহলে সবচেয়ে বেশি আক্রান্ত হইতো রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এই বস্তির মানুষগুলো। ঢাকা শহরে কোনো বস্তিতে এমন ঘটনা ঘটে নাই যে 100-200 মানুষ আক্রান্ত হয়েছে, বস্তি লকডাউন হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে 5 তলার বিল্ডিং লকডাউন, সব ভিআইপি ঘরে আলু খাইতে আছে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামে আসলা কেন? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলা? কিসের কারণে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে আসছে? এবার জাহান্নামীরা উত্তর দিবে রে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। নেতার জন্য গ্রামে গ্রামে গিয়া ভোট চায়, সারা রাত গ্রামে গ্রামে মার্কা দিয়া ভোট চায়। এই বাঙালির কপাল এত পুরা, অথচ এই মুসলমানের পোলা গরু খাওয়ার লইয়া বিয়া বাড়িতে টাইট কইরা বেল খুললে গরু খায়, অথচ ফজরের নামাজে মসজিদে হাজিরা দেয় না। সাকার নামক জাহান্নামে কেন আসলা? জবাব দাও। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। নামাজ এমন একটা ইবাদত, রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, অন্ধকার কবরে ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি আর মাটি, উপরেও মাটি, ডানে বামে শুধু মাটি আর মাটি। মায়ার নবী বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি। মানুষ যখন কবরে যায়, অন্ধকার কবরের ভিতরে মানুষের 4 জন বন্ধু হয়। যেই ব্যক্তি মাটির উপরে 4টা জিনিসকে ভালোবাসবে, আমল করবে, মাটির নিচে এই 4টা জিনিস তার বন্ধু হবে। সুবহানাল্লাহ বললেন না? একটু মুখ খুললা ভালো করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
প্রথম বন্ধু হবে কোরআন। মানুষকে যখন মাটি দিয়ে যার যার মতো সবাই বাড়ি চলে যাবে, কোরআন মাথার কিনারায় দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, খবরদার হে মাটি, এই মুর্দারকে, এই মাইয়েতকে শাস্তি দেওয়া চলবে না। আমি কোরআন দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিল, যেহেতু দুনিয়াতে আমাকে বন্ধু বানিয়েছে, কবরেও আমি তার বন্ধু হয়ে গেলাম। আল্লাহর কালাম যে ব্যক্তি বেশি বেশি পড়বে, কবরেও নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? এজন্য বেশি বেশি কোরআন পড়তে হয়। বেশি বেশি পড়েন, কোরআন যত পড়বেন তত দিলের ময়লা সাফ করে দিবেন কে? এরে যুবক, সারাদিন ফেসবুক চালাবার সময় হয়, চোখ দিয়ে ফেসবুকের দিকে তাকায় থাকে, পলক দেয় না, আঙ্গুল দিয়া টানতে থাকে ফেসবুক, অথচ চোখ দিয়া কখনোই কোরআনের দিকে তাকায় না, জিহ্বালারা কোরআন তেলাওয়াত করে না। অথচ বিবেক বলবে চোখের পাওয়ার, জিহ্বার পাওয়ার, হাতের পাওয়ার কেউ দেয় নাই, দিয়েছেন একজন, তিনি হলেন কে? আল্লাহর নবী বলেন মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যাবে। বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি কোরআন পড়েন। প্রত্যেকটা মানুষ প্রতিদিন 1460 মিনিট সময় পায়। 1400 কত মিনিট সময় পায়? প্রত্যেকটা মানুষ কম বেশি 1460 মিনিট সময় পায়। এই সময়টা বেশিরভাগ সময় মানুষ দুনিয়ায় ব্যয় করে, অথচ আল্লাহকে দেয় না। ইচ্ছা করলে একটা মানুষ প্রতিদিন 1 মিনিটে 30 পারা নেকির মালিক হতে পারে। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি লিখে দেয় কে? বলেন তো, সূরা ইখলাস পড়তে কি 1 মিনিট লাগে নাকি? আরো জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি 3 বার পড়ে, তার আমলনামায় 30 পারা কোরআনের নেকি লিখে দেওয়া হয়। কেউ যদি সূরা ইয়াসিন একবার পড়ে, কয়বার? আরো জোরে বলেন। কেউ যদি সূরা ইয়াসিন জিহ্বালারায় একবার পড়ে রে, তার আমলনামায় 10 খতম কোরআনের নেকি লিখে দেওয়া হয়। এ মুসলমান, দুনিয়ায় চলতে গেলে ডলার লাগে, ডলার লাগে, ইউরো লাগে, টাকা লাগে। দুনিয়ায় যার টাকা নাই, তার ভ্যালু নাই, তার মান নাই, তার মর্যাদা নাই, ঘরেও তারে খাটায় চাকরের মতো। কথা ঠিক? এটা দুনিয়াতে টাকা লাগে চলতে, কিন্তু বাবা মরার পরে টাকা চলবে না, মরার সাথে সাথে আমলের বান্ডিল লাগবে, আমল লাগবে মরার পরে। বিশ্বনবী বলেন মাথার কিনারায় কোরআন দাঁড়ায় যাবে। 2 নম্বরে নামাজ, ডান পাশে দাঁড়ায় বলবে, হে মাটি সাবধান, এই কবরে কোনো আওয়াজ চলবে না, কোনো শাস্তি চলবে না, ডান দিক থেকে চাপ দিবে না। আমি নামাজ দুনিয়ার ভিতরে শীতের দিন ল্যাপ কম্বল ফালাইয়া ফজরের টাইমে মসজিদে হাজিরা দিয়েছে, অতএব আমি নামাজ ডান পাশ থেকে কোনোভাবে এই মুদ্দারকে শাস্তি দেওয়া চলবে না। এজন্য মানুষের জীবনে সবচেয়ে বড় পুঁজি হলো নামাজ। কি কি কি? নামাজ। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এজন্য যার জীবনে নামাজ যত ভালো, তার কবরের ফয়সালাও তত ভালো হবে। সাহাবায়ে কেরামদের নামাজ আর আপনার আমার নামাজ কেমন একটু মিলায়া দেখেন। আমরা নামাজ পড়ি, একবার যদি মশায় কামড়ায় এমন জোরে ধাক্কা মারি 3 জনের নাক ছিঁড়ে একসাথে। কথা বুঝেন নাই? মশা পড়ছে এই জায়গায়, মশারে বাড়ি মারছে এইরকম জোরে, এই কেটে যখন বাড়ি মারে আরো 2 জন পাশে আছে, একেবারে ডাইরেক্ট গিয়া নাক পাছাই নাই। অথচ সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, তীর এসে লেগেছে, এরপরও তারা নামাজ ছাড়ে নাই। 2 জন সাহাবীকে আল্লাহ পাক মুসলমানদের তাবু পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করেছেন। এই 2 জন সাহাবী পরামর্শ করলো, 2 জনই যদি আমরা জাগ্রত থাকি তাহলে ঘুম চলে আসবে। দিলটা একটু নরম করে দেন, তাদের নামাজ আর আপনার আমার নামাজ কোথায় গেল?
দুইজন সাহাবী পরামর্শ করলে, একজন ঘুমায় আর একজন জাগ্রত থেকে তাবু পাহারা দিব। এক সাহাবী ঘুমিয়ে গেল, আর এক সাহাবী তাবু পাহারা দিচ্ছে। যেই সাহাবী তাবু পাহারা দিবে সে ভাবতেছে, আমি এই সময়টা দাঁড়ায় দাঁড়ায় নষ্ট করে লাভ কি, তার চেয়ে নামাজে দাঁড়ায় থাকি। এবার তিনি নামাজে দাঁড়ায় গেল। যখন তিনি নামাজে দাঁড়ায় গেল, পাহাড়ের উপরে শক্ত কাঠের মতো দাঁড়িয়ে আছে, লড়াচড়া করে না। কারণ যখন বান্দা নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোন ডিসিএসপির সামনে দাঁড়ায় না, একমাত্র কার সামনে দাঁড়ায়? আল্লাহ দেখতেছে, আমি দেখি না, কিন্তু কে দেখে? আল্লাহ আমাকে দেখতেছে। সেইভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো। বেঈমানরা দূর থেকে তাকায় দেখলো, কি ব্যাপার, এই সাহাবী দাঁড়িয়ে আছে, কাঠের মতো লড়াচড়া করে না। তীর নিক্ষেপ করলো, একের পর এক তীরের আঘাত। তীরের আঘাতে শরীর থেকে রক্তের বন্যা বয়ে গেল। রক্ত পড়তে 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 পাহাড়ের অনেক অংশ লাল হয়ে গেছে। এরপরও নামাজ ছাড়ে না, এরপরও নামাজে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর এই সাহাবী চিন্তা করলো, যদি আমি নামাজে এভাবে দাঁড়িয়ে থাকি, এক সময় রক্ত পড়তে পড়তে আমি হয়তো অজ্ঞান হয়ে যাব, বেহুশ হয়ে যাব। আমি যখন বেহুশ হয়ে যাব, তখন তো বেঈমানরা সুযোগ পাবে, মুসলমানদের তাঁবুতে আক্রমণ করবে। অতএব তিনি দ্রুত সালাম ফিরায় ফেলাইলো। সালাম ফিরাবার পর ওই সাহাবীকে জাগ্রত করলো। যখন সাহাবী জাগ্রত হইল, তাকায় দেখলো যেই সাহাবী পাহারাদার ছিল তার শরীর থেকে রক্ত টোটাল দেহটা মেখে গেছে। নজর করে দেখলো একটা আর দুইটা না, শত শত তীর তার শরীরে লেগে আছে। জাগ্রত হইয়া দ্বিতীয় সাহাবী বলল, ভাই তুমি কেন সালাম তাড়াতাড়ি ফিরাও নাই? নামাজে দাঁড়ানোওয়ালা সাহাবী চোখের পানি ছেড়ে বলে, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতে এত মজা, এই মজার কারণে আমি নামাজ ছাড়তে চাই নাই। আমি তো সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, সূরা কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। এই সূরা কাহাফ সাহাবী তেলাওয়াত করতেছিল, কারণ কোরআন তেলাওয়াত যে একবার পইরা মজা পাইছে, জীবন চলে গেল, সে কোরআন তেলাওয়াত ছাড়ে না। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুমে যাইতো, আল্লামা পাহাড়পুরি রহমাতুল্লাহি আলাইহি দেখতো বাথরুম থেকে বের হওয়ার পরে তার ঠোঁটগুলা লাল হয়ে গেছে রক্তে। প্রশ্ন করলো, হুজুর আপনার চেহারা কি? বলে ঠোঁট তো লাল হয়ে গেছে, ব্যাপার কি? হাফিজি হুজুর জবাব দিত, বাথরুমে গেল, আমার জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতে নামতে চাইতো, আমি কামড়ায়া জিহ্বার ঠোঁট আটকায়া ধরতাম। আল্লাহু আকবার। এই ছিল বর্তমান জমানার বুজুর্গদের অবস্থা। তাহলে চিন্তা করেন সাহাবায়ে কেরামদের ভিতরে নামাজের কত গুরুত্ব ছিল। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, মাত্র 3 মিনিটে ছোট্ট একটা কথা বলে বিদায় হইতেছি। প্রত্যেকটা মানুষ উচ্চ কণ্ঠে বলবেন, আমাদের শুধু একা নামাজ পড়তে হবে না, ছেলে মেয়েদের নামাজ পড়তে হবে, প্রত্যেককে নামাজ পড়তে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মায়ার নবী আম্মা জান আয়েশা দুইজনে একই বিছানায় ঘুমিয়ে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত, ঘুমের ভিতরে আমার হাতটা অন্যদিকে চলে গেল, আমার হাতে পানি পানি, আমি বুঝতে পারলাম পানি লাগলো। আস্তে করে আমার কণ্ঠে আমি কান্নার আওয়াজ পাইতেছি। আমি দ্রুত জাগ্রত হয়ে তাকায় দেখতেছি মায়ার নবী সিজদায় পড়ে কান্দে, আর তার চোখের পানি বায়া বায়া মাটিতে পড়তেছে। আম্মা জান আয়েশা বলে, নবী এমন ভাবে সিজদা দিতেছে, মনে হইতেছে যেন একটা কাঠ পড়ে আছে, লড়াচড়া করে না, কোনো শব্দ হয় না। আম্মা জান আয়েশা বলে, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি বিশ্ব নবীর পায়ে আস্তে করে চিমটি কাটলাম।
বিশ্ব নবীর পায়ে যখন আমি চিমটি কাটলাম, মায়ার নবী তখন আস্তে করে পাটা নাড়া দিয়েছে। আমি তখন বুঝতে পারলাম আমার নবী এখনো দুনিয়াতে জিন্দা আছে। নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখতেছি নবীর চোখ বায়া পানি পড়ে, দাড়ি ভিজতেছে। আম্মা জানা এসে বলে, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও মায়ার নবী, আল্লাহ আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরও আপনি নামাজে কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলে, আফালা কুনু আবদান শাকুর, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও মুসলমান, এই যে দুইটা হাত 10টা আঙ্গুল কেন আল্লাহ দিয়েছে? বান্দা তুমি সেজদায় হাত বিছায়া দিবা, কপাল ঠেকায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা। তোমার পায়ের ভিতরে এই জায়গায় আলাদা বল কে সেট করে দিল? তোমার কবজার ভিতরে কে এই জায়গায় জয়েন্ট সেট করে দিল? বুঝতে হবে কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ যদি দেয় তাহলে তুমি আল্লাহকে কেন সময়টা দাও না? সারাটা দিনের ভিতরে মাত্র 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। অতএব আজ থেকে পাক্কা নিয়ত করেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে আপন বানাতে হবে। নিয়ত যদি সহি থাকে, দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 5 ওয়াক্ত নামাজ পড়বো এই ওয়াদা রক্ষার্থে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করেন। জীবনে একবার নবীজির রওজায়ে আতহারের পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবুদু বাতিবুদ বরআবেদিন, তলাবারা চে খুশিও চেহেরফ, হাফেজ সদর কোরআন খাদি দিলারফ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন।